হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল নিউ ইয়ারের ব্লগ। তো আমরা যাচ্ছিলাম ইকো পার্ক। আমরা প্রথমেই শিয়ালদা থেকে মেট্রো ধরে নিয়েছিলাম সল্টলেক সেক্টর 5-এ যাওয়ার জন্য। তো দেখুন, মেট্রো থেকে নেমে আমরা বেরোচ্ছিলাম। তারপরে আমরা ধরে নিয়েছিলাম একটা এসি বাস। সেই বাসে মোটামুটি 20 মিনিট যেতে হয়েছে। তারপরে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেলাম একদমই ইকো পার্কে। তো সেখানে গিয়ে দেখলাম মানে প্রচণ্ড ভিড়। তো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছিল। মোটামুটি 30 টাকা টিকিটের দাম নিয়েছিল। প্রচণ্ড লাইন ছিল, প্রায় অনেকক্ষণ ধরে লাইন দিয়ে টিকিটটা কাটতে হয়েছিল। তো সত্যি মানে দেখে মনে হচ্ছিল সাগর মেলার থেকেও বেশি ভিড়। তো এই বলটায় কেউ যদি চড়ে থাকেন আমাকে একবার কমেন্ট করবেন যে এটাই মানে চড়ে কীরকম মজা পেয়েছেন আপনারা। জলের মধ্যেই চড়ছিল, তো রিক্সও আছে। তো আমরা ভাবছিলাম একবার চড়বো, কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম, তাই জন্য আর চড়া হয়নি। সবাই একটু ঝিল, তারপরে একবার ভিডিও শুট করছিলাম। তো প্রচণ্ড হাওয়া হচ্ছিল ওখানে ঝিলের ধারে, ঠান্ডায় আর দাঁড়ানো যাচ্ছিল না। তারপরে আমরা যেহেতু 1 নম্বর গেট থেকেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম 4 নম্বর পর্যন্ত, তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমরা গেছিলাম তাই 4 নম্বর পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকক্ষণই রাত হয়ে যায়। তো তাই জন্য আমাদের আর তাজমহল, তারপরে পিরামিড, এগুলো কিছুই দেখা হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। তো এখানে গোলাপ ফুল, এত ধরনের গোলাপ ফুল এখানে চাষ হয়েছিল, সারি সারি শুধু গোলাপ ফুলই। তো ইচ্ছে করছিল একটা ছিঁড়ে নিই, বাট কোনো অ্যালাউ ছিল না ফুল ছেঁড়ার। তো তাই জন্য আর ছিঁড়তেও পারিনি। তো দেখুন, সত্যি অনেক গোলাপ ফুল এখানে, সারি সারি গোলাপ ফুল। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম 4 নম্বর গেটের দিকে। তো তাই জন্যই বলছিলাম যে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। তো তারপরে আমি একটু জল নিয়ে এখানে পোজ দিচ্ছিলাম। সুস্মিতা একটা রিলস বানিয়ে নিচ্ছিল। তারপরে আমরা চলে গেছিলাম, প্রায় সন্ধ্যা হয়ে যেতে বাড়িতে। আমার ভিডিওটা যদি